দেশি কই মাছের রেসিপিটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আর কই মাছটা রান্না করা হবে হচ্ছে ফুলকপি আর হচ্ছে আলু দিয়ে। এই যে দেখুন পুরা নদীর কই মাছ তরতাজা। এখন হচ্ছে কই মাছগুলো আমি ভালো করে কেটে নিই এবং এই পাশে হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। কড়াইতে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবং হচ্ছে কই মাছগুলোকে হলুদ আর লবণ মাখিয়ে ভালো করে আমি ভেজে নিব। কই মাছগুলোকে হচ্ছে লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে কই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আবার হচ্ছে ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি আরেকটু তেল এবার হচ্ছে আমি ফোড়নে দিলাম তেজপাতা আর হচ্ছে একটু জিরা। তেজপাতা আর জিরাটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে কেটে রাখা আলুগুলোকে হচ্ছে আমি মশলার সাথে একটু কষিয়ে নিব। সাথে সাথে হচ্ছে আমি ফুলকপিটাও দিয়ে, কারণ ফুলকপি আর আলু দুটোটাই সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে। তারপর সাথে সাথে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর লবণ দিয়ে একটু ভালো করে একটু ভেজে নিব। তারপর আমি পেটে রাখা কাঁচামরিচ আর রান্নাটা করা হবে পুরোপুরি বাটা মশলা দিয়ে। পাটায় বেটে রেখেছিলাম সেই কাঁচামরিচ বাটাটা আমি দিয়ে দিলাম। তারপর আমি হচ্ছে একটু ঢেকেও দিয়েছিলাম, ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া। এখন হচ্ছে আমি গুঁড়ো মশলা দিব। এখানে দিলাম হচ্ছে পরিমাণ মতো হলুদ আর মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা হচ্ছে যার যার ঝাল অনুযায়ী দিবেন, যে যতটুকু হচ্ছে ঝাল খেতে পছন্দ করেন ওই অনুযায়ী হচ্ছে মরিচটা দিবেন, মরিচ অথবা মরিচ। তারপর যখন নাকি আমার সবজিটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে কিন্তু আমি গরম জলটা ব্যবহার করেছি। গরম জলটা ব্যবহার করলে কিন্তু তরকারিটা রান্না করতে খুবই কম সময় লাগে। তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে ভেজে রাখা মাছ দিয়ে একটু 3-4 মিনিটের মতো একটু ঝোলটা ফুটিয়ে নিব। তারপর নামানোর আগে আমি দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতাটা কুচি দেওয়ার পরে তরকারিটার স্বাদটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে জিরে বাটা আর ধনিয়া পাতাটা হচ্ছে নামানোর আগে আমি দিয়ে দিব। তারপর হচ্ছে এই যে আমার রান্নাটা কিন্তু শেষ, প্রায় হচ্ছে 2 মিনিটের মতো আমি চুলায় রেখেছি। এখন হচ্ছে আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। দেশি মাছ বলে কথা, তাও আবার নদীর মাছ, তরতাজা মাছ। তো আজকের রেসিপিটা ছিল এই পর্যন্তই। সবাই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন। টাটা।